السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا تحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول مربالو باشا رسول مرالو راشا
রসুল আমার প্রাণ বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قادر قدرت دريب الكمال، قادر قدرت دريب الكمال، أنت ربي أنت حسبي ذو الجلال، أنت ربي أنت حسبي ذو الجلال. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী দুর্গাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় দিনী মা ও বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে অবসর হয়ে কোরআনের টানে হাদিসের টানে আসমানুল নিচের জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আজকের এই কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা সব সময় কাকে খুশি করতে চাই? কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। সম্মানিত উপস্থিতি, এখনো যে সমস্ত ভাইরা বাজারে আছেন, রোডে আছেন, বিনীত অনুরোধ করব আজকের দিনের জন্য একটু কনসিডার করে, আজকে হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে এই মুহূর্ত আমার আপনার শেষ মুহূর্ত। এই জন্য এই মুহূর্তটাকে গনিমত মনে করে আজকের দিনের অন্যান্য ব্যস্ততাকে দূরে রেখে সকলকে সবিনয় অনুরোধ করছি, আমরা সকলে কোরআনের মহব্বতে আমরা কোরআনের মজলিসে চলে আসি, কোরআন থেকে কিছু কথা শুনি। আল্লাহ পাক আমাদেরকে যারা এখনো বাইরে আছেন ভিতরে এসে বসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা সূরা আস-সাফ এর 9 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি।
এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাকে সহ আমাদের সকলকে আমলের নিয়তে কিছু কথা বলা এবং শুনে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সূরাটির নাম হচ্ছে সূরা আস-সফ। সূরার নাম কি? যে তোমার আসর পর তো সময় কম, এই জন্য চেষ্টা করবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার নির্ধারিত যে বিষয় নিয়েছি এই বিষয়ের উপর আলোচনা শেষ করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সূরার নাম হচ্ছে সূরা আস-সফ। সফ মানে হচ্ছে কাতা। আমরা বলি না যে সফ চুকা করেন, বলি কি বলি না? মসজিদে বলি কি বলি না? তাহলে সফ অর্থ হচ্ছে কাতা। সূরা সফের 9 নম্বর আয়াত, এটা হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে যে বিষয় আলোচনা করেছেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানব জাতি, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। বিশ্বনবীকে আল্লাহ গড়াতে পাঠিয়েছেন, আমাদের মাঝে পাঠিয়েছেন। উদ্দেশ্য আছে কি নাই? আছে কি নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের মধ্যে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই দলার মধ্যে বিশ্বনবীকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যকে নিয়ে। আর বিশ্বনবীকে পাঠানোর যে উদ্দেশ্য উম্মত হিসেবে, সেই উদ্দেশ্য আমার আপনার থাকার দরকার আছে কি নাই? থাকার দরকার আছে কি নাই? বিশ্বনবীকে আল্লাহ যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমার আপনারও একই উদ্দেশ্য থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? কারণ বিশ্বনবীর অনুসরণ করা ফরজ না সুন্নাহ? ফরজ না সুন্নাহ? কথা বলতে হবে। বিশ্বনবীর অনুসরণ করা কি ওরকম সুন্নাহ? বিশ্বনবীর অনুসরণ করা হচ্ছে ফরজ। ফরজ আইন না ফরজ কিফায়া? ফরজ আইন না ফরজ কিফায়া? ফরজ আইন। তাহলে বিশ্বনবীর অনুসরণ করা যেহেতু ফরজ আইন, এই জন্য বিশ্বনবী দুনিয়াতে যে উদ্দেশ্যে এসেছেন আমার আপনারও সেই উদ্দেশ্য থাকার দরকার আছে কি নাই? যদি একই উদ্দেশ্য হয় তাহলে আমরা বিশ্বনবীর উম্মত। আর যদি আমার উদ্দেশ্য বিশ্বনবীর উদ্দেশ্যের সাথে যদি মিল না হয় তাহলে কি আমরা উম্মত দাবি করতে পারি? দাবি করা যাবে? এই জন্য নবীর কথার সাথে উম্মতের কথার মিল থাকার দরকার আছে কি নাই? নবীর কাজের সাথে উম্মতের কাজের মিল থাকার দরকার আছে। নবীর চিন্তার সাথে উম্মতের চিন্তার মিল থাকার প্রয়োজন আছে। নবীর কথার সাথে যদি উম্মতের কথার মিল না হয়, নবীর কাজের সাথে যদি উম্মতের কাজের মিল না হয়, নবীর চিন্তার সাথে যদি উম্মতের চিন্তার মিল না হয়, তাহলে সে কখনো নবীর উম্মত হতে পারে না। উম্মত হতে পারে না। নবীর কথার সাথে আমার আপনার কথা মিল থাকতে হবে, নবীর কাজের সাথে আমার আপনার কাজের মিল থাকতে হবে, নবীর চিন্তার সাথে আমার আপনার চিন্তা মিল থাকতে হবে, তাহলে আমরা উম্মত। নাহলে আমরা উম্মত হতে পারবো না। নবীর উম্মত হওয়া এত সোজা না। এই জন্য সারা বিশ্বের মধ্যে খ্রিস্টান আছে কত কোটি?
250 কোটি, কত কোটি? 250 কোটি খ্রিস্টান। অথচ 250 কোটি খ্রিস্টান, তাদের নবী হচ্ছে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন জান্নাতি মানুষ। কিন্তু এই 250 কোটি খ্রিস্টান অর্থাৎ ঈসার উম্মত, তারা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে তার উম্মত খ্রিস্টানদের কথার মিল আছে? নাই। তাহলে বুঝা গেল নবীর কথার সাথে যদি কথার মিল থাকে নবীর উম্মত, নবীর কাজের সাথে যদি উম্মতের কাজের মিল থাকে নবীর উম্মত হওয়া যাবে। নবীর চিন্তার সাথে যদি উম্মতের চিন্তার মিল থাকে তাহলে উম্মত হওয়া যাবে। যদি কোথাও কোনো গরমিল হয় উম্মত হওয়া যাবে না। হওয়া যাবে নাকি? হওয়া যাবে। তাহলে খ্রিস্টান সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার নাম কি? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? কথা বলো না। ঈসা আলাইহিস সালামের বাপ আছে? বাপ আছে নাকি? বাপ নাই। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাইয়েদনা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে এসেছেন, তখন তৎকালীন কাফের মুশরিক তারা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা শুরু করলেন, হে মারইয়াম, তোমার গর্ভে কে আসলো? তোমার তো কোনো স্বামী নেই, নিশ্চয় তুমি জিনা করেছো। বলেন নাউজুবিল্লাহ। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আর কদিন পরে ভূমিষ্ঠ হবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আমার রব, ঈসা ভূমিষ্ঠ হওয়ার আগে দয়া করে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ও আমার আল্লাহ তাআলা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগে আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, না হলে এই কাফের মুশরিকরা আমার বিরুদ্ধে আরো কুচ্ছারটনা করবে, আমাকে হেস্তনেস্ত করবে, আমি এটা সহ্য করতে পারবো না। কে বললেন? সাইয়েদনা কে? মারইয়াম আলাইহিস সালাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মারইয়াম, তুমি টেনশন করার কোনো কাম নাই, তোমার গর্ভে সন্তান দিয়েছি আমি আল্লাহ, তোমাকে সুতরাং সেভ করব আমি আল্লাহ, সুতরাং তোমার টেনশন করার দরকার নাই। তখন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গর্ভে আসলেন, যখন তিনি ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন কাফের মুশরিক এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা শুরু করলো, ও মারইয়াম, এই সন্তান কোথা থেকে আসলো? নিশ্চয় তুমি তো জিনা করেছো। বলেন নাউজুবিল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, তিনি কোনো কথার উত্তর দিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক সন্তান, মাত্র কয়েকদিনের সন্তান। তখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দেওয়া লাগবে না, ওই নবজাতক সন্তান অর্থাৎ ঈসাকে জিজ্ঞেস করো। কাকে জিজ্ঞেস করো? ঈসাকে জিজ্ঞেস করলো। কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করে আবার বলা শুরু করলো, আরে মারইয়াম, তুমি কি বলো? এই নবজাতক সন্তান সে কথা বলতে পারে নাকি? তুমি এটা আবার কি পাগলামি শুরু করলা?
এই কথা বলার পরে পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে বসে শুনতেছে তার মায়ের বিরুদ্ধে কাফের মুশরিকরা নানা খারাপ কথা বলা শুরু করলো। তখন তিনি তার মুখ দিয়ে বের হলো, তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কাফের মুশরিকরা শুনে রাখো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করলেন আমি আল্লাহর গোলাম। আর ঈসা উম্মতরা দাবি করে ঈসা কার পুত্র। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ঈসা কার ছেলে? কার ছেলে? হ্যাঁ, আল্লাহর ছেলে। বল নাউযুবিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর গোলাম আব্দুল্লাহ, আর উম্মতরা খ্রিস্টানরা দাবি করে ঈসা আল্লাহর পুত্র। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীর কথার সাথে উম্মতের কথার মিল আছে? মিল আছে নাকি? মিল নাই। এই জন্য আজকে 250 কোটি সকল কোথায়? কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। কেন? নবীর কথার সাথে উম্মতের কথার মিল নাই। একই অবস্থা ইহুদি। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা দাবি করে উযাইর হচ্ছে উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। কে দাবি করে? ইহুদিরা। তাহলে ইহুদির কথার সাথে নবীর কথার মিল নেই। উযাইর তারা দাবি করছে সে আল্লাহর পুত্র। এর জন্য নবীর কথার সাথে মিল না থাকার কারণে ইহুদিরাও সকল কি জাহান্নামী। অথচ খ্রিস্টানও আহলে কিতাব আর ইহুদিরাও কি আহলে কিতাব, কিন্তু নবীর কথার সাথে মিল না থাকার কারণে তারা কোথায়? জাহান্নামে। তাহলে বুঝে গেছে নবীর অনুসরণ দরকার আছে কি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার উম্মত, হে আমার বান্দারা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করার দরকার আছে কি নাই? যদি তোমরা আমার নবীর অনুসরণ যদি তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, দুই নম্বর হচ্ছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে বুঝা গেছে নবীর অনুসরণ যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কি করবেন? শুধু ভালোবাসা তাই নয়, এবং আল্লাহ কি করবেন? আমাদের গুনাহ খাতাও মাফ করে দিবেন। তাহলে নবীর অনুসরণ দরকার আছে কি নাই? আছে কি নাই? সব জায়গায় আপনার নবীর অনুসরণ করতে হবে। আপনার পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় তার অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আর যদি নবীর অনুসরণ করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নফসি
আফসোস করতে থাকবে, চিন্তায় মগ্ন হয়ে যাবে, হায় আল্লাহ কোথায় যাব কোথায় যাব। তখন সেই কঠিন ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবেন কে? নবী। কে সুপারিশ করবেন? নবী সুপারিশ করবেন। যদি আমি আর আপনি যদি নবীর অনুসরণ করতে পারি, ঠিক কিনা জোরে বলেন। কালকে আমাদের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলবে আর কান্দবে। নবী উম্মত সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাবে ইব্রাহিমের কাছে। যখন সবাই আদমের কাছে যাবেন, আদম বলবেন আজকের দিনে আমি সুপারিশ করার মতো আমার অবস্থান নাই, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন আজকে আমিও পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, ইসমাইলের কাছে যাও, ইসহাকের কাছে যাও, ইয়াকুব নবীর কাছে যাও, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যাও। ওরা বলবেন ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আর নিয়ে এতদিকে ঘোরাঘুরি না করে আমরা সবাই সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়ে পেরেশান। কিন্তু আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা নিজেকে নিয়ে পেরেশান, আর হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশান হবেন উম্মতকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি উম্মতকে নিয়ে পেরেশান হবেন। তাহলে বুঝা গেছে বিশ্বনবীর সুপারিশ পাইতে হলে বিশ্বনবীর অনুসরণও করতে হবে, কি হবে না? এরপরে হাউজে কাউসার, কাল কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার, যে সারপ্রাইজ আল্লাহ দিবেন, সেটিও সে হাউজে কাউসারের মালিক হবেন বিশ্বনবী। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করবেন তাকে হাউজে কাউসার দিবেন, হাউজে কাউসারে পানি পান করাবেন কে? তাহলে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ পেতে হলে বিশ্বনবীর কাছে যেতে হবে। হাউজে কাউসার, হাউজে কাউসারে পানি পান করতে হলেও বিশ্বনবীর কাছে যেতে হবে। তার মানে বিশ্বনবীর অনুসরণ যে করতে পারবে না, বিশ্বনবীর উম্মত যে হতে পারবে না, সেই বিশ্বনবীর শাফাআত পাবে না, বিশ্বনবীর থেকে সে হাউজে কাউসারও পাবে? পাবে নাকি? পাবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা শুনে রাখো, কুল্লু উম্মতি আমার সকল উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা জান্নাতে যাবে, ইল্লা মান আবা তবে যারা আবা তারা জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আবা কারা? তখন বিষ্ণু বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাত আবা, আর যারা আমি নবী অনুসরণ করবে না তারাই হচ্ছে আবা। তাহলে বুঝে গেল জান্নাতে যাইতে হলে বিশ্বনবীর অনুসরণ দরকার আছে কি নাই? আছে কি নাই? জান্নাতে যাইতে হলে বিশ্বনবীর অনুসরণ করা লাগবে। বিশ্বনবীর অনুসরণ করা ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আমরা এখানে এত কষ্ট করে বিভিন্ন কাজ কর্ম বাদ দিয়ে এই প্যান্ডেলে এসেছি কেন? জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। সবাই জান্নাত জান্নাত চায়, এমনকি যারা মূর্তি পূজা করে তারাও জান্নাত চায়। তারা কি চায়? তারা জান্নাত চায়। এজন্য মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা যে মূর্তির পূজা করে তাদের ধারণা হচ্ছে ওই মূর্তিগুলা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা তাদের ধারণা। ওয়ালা ইন সাআলতাহুম
মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লায়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যখন আপনি প্রশ্ন করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, তখন তারা বলবে আল্লাহ, লায়াকুলুন্না আল্লাহ। তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে তারা আল্লাহকে খালেক মানে, সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, রব মানে নাকি সৃষ্টিকর্তা মানে। এবং তাদের নিয়ত, তাদের চিন্তা যে তারাও কোথায় যাবে, জান্নাতে যাবে। কিন্তু ওই যে দেব দেবীর যে পূজা করে, ওই পূজা, ওই দেব দেবী গুলায় তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তার ধারণা এটাই। তো জান্নাতে যাওয়া যাবে, যাওয়া যাবে। জান্নাতের পথ কয়টা? একটা, সিরাতাল মুস্তাকিম। আমাদের দেশে জান্নাতে যাওয়ার পথ অনেকগুলা বলে, অনেকগুলা তরিকা বলে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, ঠিক কিনা ধরে বলেন। অথচ জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, জান্নাতে যাওয়ার পথ হচ্ছে সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার পথ হচ্ছে একটাই, সেই পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। সুতরাং যারা সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে পারবে তারাই জান্নাতে যেতে পারবে, অন্যরা জান্নাতে যেতে পারবে না। তাহলে বুঝে গেছে আমাদেরকে নবীর অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? এটাই মূল কথা নাকি? তাহলে বিশ্বনবী দুনিয়াতে যে উদ্দেশ্য এসেছেন, আমার আপনারও উদ্দেশ্য একই হতে হবে। তাহলে আমি বিশ্বনবীর উম্মত হতে পারবো। বিশ্বনবীর কথার সাথে আমার আপনার কথার মিল থাকতে হবে, বিশ্বনবীর চিন্তার সাথে আমার আপনার চিন্তার মিল থাকতে হবে, বিশ্বনবীর কাজের সাথে আমার আপনার কাজের মিল থাকতে হবে। তাহলে আমরা বিশ্বনবীর উম্মত হতে পারবো, না হলে উম্মত হতে হওয়া যাবে নাকি? ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, بحر صدقة رحمة للعالمين، بحر صدقة رحمة للعالمين، سيد الكونين ختم المرسلين، سيد الكونين ختم المرسلين، آخر مدسبود فخر الأولين، آخر مدبود فخر الأولين، شد وجودش رحمة للعالمين، شد وجودش رحمة للعالمين، مسجد شد همارو يا زمين، مسجد شد همارو يا زمين। সব জায়গায় একজনকে নেতা মানতে হবে, তিনি কে? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ। বিশ্বনবীকে নেতা ছাড়া, বিশ্বনবীকে যারা নেতা মানবে না তারা উম্মত হতে পারে না। আর যারা উম্মত হবে না তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আপনি নেতা মানবেন আরেকজনকে, আর জান্নাতে যাবেন আপনি মনে মনে আশা করে আছেন। এত সোজা নাকি? এত সোজা? শুধু তাই নয়, আপনি সব জায়গায় নেতা মানতে হবে একজন, তিনি কে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে আমি বিশ্বনবীর যে সুন্নাহ রয়েছে, একটা সুন্নাহর কথা বলি। বিশ্বনবীর অনেকগুলো সুন্নাহ, মিঠা মিঠা অনেক সুন্নাহ আছে যেটা আমরা অনেকেই পালন করতে পারি, কিন্তু কিছু সুন্নাহ আছে এটা কঠিন, এটা পালন করতে হলে কলিজা লাগে, ঠিক কিনা জোরে বলেন। এক নম্বর হচ্ছে কি? যেমন অন্যায়ের প্রতিবাদ করা। বাইরে আমাদের মসজিদের মধ্যে মনে করেন মাগরিবের নামাজ, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? যদি কোন ইমাম যদি 3 রাকাত না পড়ায়, যদি 2 রাকাত পড়াইলো, কয় রাকাত পড়াইছে? 2 রাকাত পড়ায়। যদি ইমাম সালাম ফিরায় দেয়
মুসল্লি হিসাবে আমি আর আপনি মানবো নাকি? না লোকমা দিব? লোকমা দিব নাকি? লোকমা দিব। ইমাম চিন্তা করলেন, ইমাম 2 রাকাত শেষ করে নামাজ শেষ করে দিলেন। মুসল্লিরা সবাই ধরবে, ও হুজুর মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত, আপনি আজকে কেন 2 রাকাত পড়াইলেন? ইমাম সাহেব যদি বলে, মুসল্লি আমার, তিনি ভাইরা সারা বছর মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পড়েছেন, আজকে নাই, আজকে তাহলে আমরা 2 রাকাতে পড়ি, কোনো সমস্যা আছে নাকি? মুসল্লিরা এটার কথা মানবে নাকি? মানবে। ইমামকে বলবে, হুজুর আপনি 3 রাকাতে পড়ান, কারণ 3 রাকাত নামাজ পড়ার কথা বলেছেন কে? বিশ্বনবী। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী মাগরিবের 3 রাকাত পড়েছেন, সুতরাং আমরাও 3 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়া যাবে না। ইমাম সাহেব যদি 3 রাকাত না পড়ায়, মুসল্লিরা সবাই মিলে ইমাম সাহেবকে বলে দিবেন, আপনি কালকে থেকে আর আসিয়েন না। বলবি কি বলবে না? বলবি কি বলবে না? ভাইরা আমার, সেই মুসল্লিগুলো যদি আদালতে যায়, আদালতের মধ্যে বিচারক যদি কোরআনের বিরুদ্ধে যদি কোনো রায় দেয়, সেই মুসল্লিগুলা মসজিদে ইমাম সাহেবের লোকমা দিয়েছে, ইমাম সাহেব কথা না শুনলে ইমাম সাহেবকে আউট করে দিয়েছে, কিন্তু আদালতের হাকিম কোরআনের বিরুদ্ধে যে রায় দেয়, এই মুসল্লিগুলা ওই আদালতের মধ্যে সে রায়গুলা মেনে নেয়। নেয় কি নেয় না? না সেখানে লোকমা দেয়, না সেখানে প্রতিবাদ করে? করেনি? করেনি? প্রতিবাদ করে না। কারণ যদি ইমাম সাহেবের বিরুদ্ধে লোকমা দিলে কোনো জেল খাটা লাগবে না, কোনো মামলা হবে না, কোনো ফাঁসি হবে না। কিন্তু আদালতের মধ্যে যে বিচারক, যে ইমাম কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে, যদি তার প্রতিবাদ করে, তাহলে আদালত অবমাননার মামলা আছে কি নেই? জেল আছে কি নেই? জুলুম আছে কি নেই? ফাঁসি আছে কি নেই? আছে। তাহলে দেখেন, আমরা সুবিধাবাদী জিন্দাবাদ, সুন্নাহ মানি, যেখানে কোনো অসুবিধা নাই সেটা মানি, যেখানে বাধা আছে সেটা আমরা মানি না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক না? সুন্নাহ মানি, কিন্তু যেখানে বাধা সেখানে চুপ করে থাকি, যেখানে কেউ বাধা দিবে না সেখানে লম্বা লম্বা কথা। ঠিক কিনা জোরে বলেন? হাজী সাহেব এহরামে যাবেন, হজে যাবেন, এহরামের সাদা কাপড়, এহরামের যখন তিনি এহরাম পরেছেন, এহরাম বাঁধছেন, সাদা কাপড় পরেছেন, কিন্তু সাদা কাপড় পরা ফরজ না নফল? ফরজ না নফল? নফল। কিন্তু হাজী সাহেব ঠিক মতো সাদা কাপড় পরে, এহরাম সাদা কাপড় পরে, তার কারণ হচ্ছে বিশ্বনবী সাদা কাপড় পরেছে। কিন্তু হাজী সাহেব যখন এহরামের কাপড় পরবেন, এর আগে তিনি ভালো করে দাড়ি মোছ সব সাজিয়ে ফেলেছেন। এমন হাজী সাহেব আছে কি নাই? আছে কি নেই? তাহলে এহরামের কাপড় পরেছেন তিনি ঠিক মতোই, কারণ বিশ্বনবী এহরামের কাপড় সাদা পরেছেন, এর জন্য তিনিও সাদা পরেছেন, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্বনবী তো দাড়ি কাটতে নিষেধ করেছেন, আর তিনি কি করলেন? দাড়ি কাটলেন। তাহলে যেটা সুবিধা সেটা মানে, যেটা অসুবিধা সেটা মানতে রাজি না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য হলাম আমরা সুবিধাবাদী উম্মত। আমরা সুবিধাবাদী কি? সুবিধাবাদী উম্মত হওয়া যাবে? উম্মত হওয়া যাবে না। তাহলে বিশ্বনবীর সবগুলো সুন্নাহ আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে, শুধু মিডায় মিডায় সুন্নতগুলো বাস্তবায়ন করলে হবে না। বিশ্বনবী যদি অন্যায়ের প্রতিবাদ না করতেন, তো বিশ্বনবী এত কষ্ট করা লাগতো না, তায়েফের ময়দানে এত মার খাওয়া লাগতো না। কিন্তু তিনি অন্যায়ের প্রতিবাদ করার কারণে তিনি কি করেছেন? মার খেয়েছেন। তার মানে মার খাওয়া, প্রতিবাদ করা, এটা বিশ্বনবী কি? সুন্নাহ। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আজকে যাদের আজকে আমরা যে বলি
আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি আজকে আমরা, এটার পিছনে মার খাওয়া লাগছে কি লাগে নেই? লাগছে কি লাগে নেই? আজকে অসংখ্য পঙ্গু অবস্থায় আছে, অসংখ্য ভাইরা কষ্ট করেছেন, জীবন পাঞ্জার সাথে আছেন, এমন আছে কি নেই? আছে। কিন্তু যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানা, তারা কখনো বিশ্বনবীর উম্মত হতে পারে না। আর বিশ্বনবীর উম্মত যদি না হতে পারে, তাহলে জান্নাতে যাওয়া যাবে নাকি? জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা সফের মধ্যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, নবীকে পাঠানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার আপনার একই উদ্দেশ্য হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? জানার দরকার আছে কি নেই? নবীকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, জেনে রাখো, বিশ্বনবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি দ্বীন হক এবং কোরআন নিয়ে পাঠিয়েছি, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সমাজের মধ্যে কোরআনটাকে বিজয় করার জন্য। কি বিজয় করার জন্য? সমাজে কি বিজয় করা? কোরআন বিজয় করা। তাহলে বিশ্বনবীর দুনিয়াতে আগমনের উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা স্তরে, প্রশাসনের প্রত্যেকটা স্তরে কি বিজয় থাকবে? কি বিজয় থাকবে? কোরআন বিজয় থাকবে। আর সেই কোরআন বিজয়ের কাজ আমাকে আপনাকে করতে হবে। বিশ্বনবীকে পাঠানোর উদ্দেশ্য কোরআন বিজয়ী করা, আমাকে আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কি? সমাজে কোরআন বিজয়ের জন্য কাজ করে যাওয়া। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের মধ্যে চুরি কথা আছে কি নেই? কোরআনের মধ্যে চুরি কথা আছে কি নেই? কথা বলে না, আছে কি নেই? তাহলে যদি কোরআন বিজয় হয়, চুরি বন্ধ হবে কি হবে না? যতদিন পর্যন্ত কোরআন কায়েম না হবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না। ঠিক কিনা জোরে বলেন? যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না। আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এমন চুরি করেছেন, পদ্মা সেতু জিকির করতে করতে শেষ, মেট্রো রেল জিকির করতে করতে শেষ। এগুলোর মধ্যে যে তিনি কত পরিমাণ দুর্নীতি করেছেন, জাতি আজকে জেনেছি কি জেনে নাই? জানাইছে। তাহলে বুঝা গেছে, যতদিন পর্যন্ত কোরআন বিজয় না হবে, চুরি বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। কোরআনের মধ্যে বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকা, যারা চুরি করবে, পুরুষ হোক আর মহিলা হোক, ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের আইন হচ্ছে তাদের হাত কেটে ফেল। আপনাদের দুর্গাপুর যদি বড় অফিসের সামনে যদি চোরের যদি হাত কাটি দেয়, কয়েকটা দরকার নেই, একজন চোরকে যদি হাতটা কেটে দেয়, তাহলে আর কি চুরি থাকবে? থাকবে নাকি? সব চোর হয়ে যাবে। তাহলে যতদিন পর্যন্ত কোরআন আইন বাস্তবায়ন না হবে, চুরি বন্ধ হবে না। এরপরে ডাকাতিও বন্ধ। ডাকাতের কথা কোরআন আছে কি নেই? মদ পানের কথা কোরআন আছে কি নেই? এগুলো শাস্তির কথা কোরআন আছে কি নেই? নামাজের কথা কোরআন আছে কি নেই? আজকে দেখেন আমাদের মসজিদ গুলোতে জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজর নামাজে পরিমাণ মুসল্লি হয় নাকি? হয় না। তার কারণ হচ্ছে ওই কোরআনের আইন বাস্তবায়ন নাই, এই জন্য বন্ধ হচ্ছে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে।
যখন এই আইয়ামে জাহেলিয়াত ছিল, তখন কি ছিল? আইয়ামে জাহেলিয়া। আর কিছুদিন আগে ছিল কি? আওয়ামী জাহেলিয়া। একই কথা, কিন্তু কেউ কেউ কিন্তু কম নয়। সে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে একজন বাবা জীবন্ত মেয়েকে কবর দিয়ে ফেলে। আপনি দেখেন, আজকে আমার আপনার কলিজার টুকরা সন্তান যখন সে ঘুমায়, তখন বাতি জ্বালাই দেখি মশারি টাঙ্গাইছে কিনা, মশা কামড়াচ্ছে কিনা। বাবা হিসেবে আমরা কত সতর্ক হই, ঠিক কিনা জোর বলেন? আজকে যে সন্ত্রাস, মনে করেন যে গডফাদার রয়েছে, শামীম ওসমান কোন, কিচ্ছি হান্নান কোন, এদেরকে আপনি লাখ লাখ টাকা দেন, বলবেন যে নিজের সন্তানকে জবাই করে ফেলো, হত্যা করে ফেলো, করবে নাকি? হত্যা করবে? আপনি লাখ লাখ টাকা দিলে তো নিজের সন্তানকে হত্যা করবে না, করবে নাকি? আর এই সেই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে নিজের কন্যা সন্তানকে পর্যন্ত তারা জীবন্ত কবর দিয়ে ফেলতো, মেরে ফেলতো। তার কত বর্বরতার যুগ ছিল। আর সেই বর্বরতার যুগে শান্তি আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন, আর এই কোরআনকে বিজয়ী করার জন্য বলেছেন। বিশ্বনবী যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সাইয়েদনা আবু বকর ছিলেন, সাইয়েদনা ওমর ছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, তিনি জেরুজালেম থেকে ইয়েমেন পর্যন্ত গিয়েছেন। কোন বডিগার্ডের প্রয়োজন ছিল নাকি? বডিগার্ডের প্রয়োজন ছিল? ওই সময় চোর ছিল নাকি? ডাকাত ছিল? ছিল না। কারণ ওই সময় কোরআনের রাজ কায়েম ছিল, কোরআনের শাসন ছিল। এরপর থেকেই যখন কোরআনের শাসন শেষ, তখনই দুনিয়ার বিশৃঙ্খলা, শান্তি, অরাজকতা আমাদের উপরে বসে আছে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি বোঝা গেল? যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, কোরআন বিজয় না হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। আজকে দেখেন জাকাত, আমাদের সমাজে জাকাত খেয়ে কতজন গরিব গরিব লোক ধনী হয়েছে সে বলেন তো? আপনাদের দুর্গাপুর এলাকায় যারা জাকাত দেয়, এই জাকাতের টাকা খেয়ে কতজন গরিব ধনী হয়েছে? কে হয়েছে নাকি? বরং আরো বেড়ে গেছে। বরং কি হয়েছে? আমাদের দেশে যে জাকাত ব্যবস্থা, জাকাতের শাড়ি দেয়, মাইকিং করে করে শাড়ি দেয়, সম্পূর্ণ হচ্ছে মশারি, বেচতে গেলে কিছু টাকা পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি জাকাত ব্যবস্থা কি এইভাবে সিস্টেম? জাকাতের সিস্টেম কি এইভাবে নাকি? খুশ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। জাকাতের সিস্টেম হচ্ছে জাকাত কালেকশন করবে সামগ্রিকভাবে সরকার ব্যবস্থাপনায়। আজকে জাকাত কালেকশন হচ্ছে ব্যক্তিগতভাবে, যার কারণে যার ইচ্ছে সে দেয়, যার ইচ্ছে সে দেয় না। জাকাত যদি সরকারি ব্যবস্থাপনায়, যেরকম ট্যাক্স না দিলে সরকারের ব্যবস্থা নেয় কি নেয় না, কর না দিলে সরকার ব্যবস্থা নেয় কি নেয় না, একই অবস্থায় যদি জাকাত সরকারি ব্যবস্থাপনা যদি আদায় হওয়ার সিস্টেম চালু থাকতো, তাহলে যতজন লোক জাকাত যাদের উপর খরচ, প্রত্যেকেই জাকাত দিতে বাধ্য থাকিত, ঠিক কিনা জোরে বলেন? আর এই জাকাতের টাকাগুলো যদি সঠিকভাবে বন্টন হতো, তাহলে আজকে আমাদের বাংলাদেশে কোনো অভাব অনটন থাকতো না, কোনো দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদেরকে বাইরের রাষ্ট্র থেকে কোনো অনুদান সহযোগিতা নেওয়ার প্রয়োজন থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি বোঝা গেছে? জাকাত ব্যবস্থাপনায় সেটা আমাদের সরকারি ভাবে নাই, সরকারি ভাবে থাকবে কোথেকে? কোরআন কায়েম নেই। কোরআন যদি কায়েম হয়ে যায়, জাকাত ব্যবস্থাও কায়েম হয়ে যাবে, নামাজের আইন হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আযান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দোকানপাট বন্ধ করে দাও। কার ঘোষণা? কার ঘোষণা? দোকানপাট কি বন্ধ হয়? হয় না। কেন হয় না? কোরআন আজকে আমাদের বিজয়ী নয়, যার কারণে কোরআনের আইনও আমাদের মানা কি হয় না, সম্ভব হয় না। আসুন প্রিয় ভাইরা, রাসূলকে দুনিয়াতে পাঠানোর যে উদ্দেশ্য, সমাজে প্রত্যেকটা স্তরে কোরআন বিজয়ী হবে, আমার আপনার উম্মত হিসেবে কোরআন বিজয় করার জন্য দ্বীন আন্দোলনের কাজ করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।